আপনি কি জানেন কোন ফল নিয়মিত খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়ে না? রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায়? কোন দুটি উপাদান একসাথে মিশিয়ে লাগালে মাথার খুশকি একদিনেই দূর হয়? মাটির ভাঁড়ে চা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়? ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হলো ভিটামিন ই। কোন দুটি উপাদান একসাথে মিশিয়ে লাগালে মাথার খুশকি দ্রুত দূর হয়? কলা ও মধু, মেথি ও লেবু, ডিম ও আমলা নাকি নারকেল তেল ও অলিভ অয়েল? সঠিক উত্তরটি হলো মেথি ও লেবু। খুশকির সমস্যা দূর করতে মেথি বীজ ও লেবু দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। লেবুর মধ্যে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম, আয়রন এবং কপার রয়েছে। লেবুর মধ্যে থাকা অ্যাসিডিক উপাদান খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। এর জন্য আপনার প্রয়োজন 1 চা চামচ মেথি বীজ এবং 1 চা চামচ লেবুর রস। বাটা মেথির সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। 30 মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 2 টেবিল চামচ লেবুর রস অল্প করে জলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করুন। 2 থেকে 5 মিনিট মাসাজ করার পর চুল ধুয়ে নিন। সপ্তাহে 2 বার এইভাবে চুলে লেবু ব্যবহার করুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়? পালং শাক, সর্ষে শাক, কচুর শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কোন লক্ষণ দেখে বোঝা যায় আপনার স্কারভি রোগ হয়েছে? দাঁতের ক্ষয়, মাড়ি থেকে রক্ত পড়া, রাতকানা নাকি ঘুম না হওয়া? সঠিক উত্তরটি হলো মাড়ি থেকে রক্ত পড়া। রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায়? স্টিলের পাত্রে, কাচের পাত্রে, কাঁসার পাত্রে নাকি তামার পাত্রে? সঠিক উত্তরটি হলো তামার পাত্রে। শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে তামা, তাই ডায়েট এবং শরীরচর্চার পাশাপাশি তামার পাত্রে রাখা জল পান করুন। অল্প দিনেই কমবে আপনার অতিরিক্ত মেদ। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে জল খাওয়ার সময় তামার তৈরি পাত্র বা গ্লাস ব্যবহার করাই ভালো। তামার পাত্রে রেখে জল খাওয়া ভালো। শরীরের জমে থাকা মেদ গলাতে সাহায্য করে। তবে তামার পাত্রে গরম জল রাখবেন না, গরম চা রাখবেন না। এছাড়াও ডিটক্স ওয়াটার, ফলের রস বা দইয়ের ঘোল এইসব খাবেন না। এতে কিন্তু শরীরে বিষক্রিয়ার সম্ভাবনা বেড়ে যায়। একজন পুরুষের দেহে 1 সেকেন্ডে কতগুলি কোষ শুক্রাণু তৈরি হয়? 100, 200, 300 নাকি 400? সঠিক উত্তরটি হলো 100। কোন ড্রাই ফ্রুটস খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায়? আখরোট, সুপারি, চীনা বাদাম নাকি কাঠবাদাম? সঠিক উত্তরটি হলো আখরোট। আখরোট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ।
এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর্থারাইটিসের ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে। স্ন্যাক্সে আখরোট রাখুন, জয়েন্টের ব্যথা আস্তে আস্তে চলে যাবে। ডায়েটে রাখুন আমন্ড, চীনাবাদাম, আখরোট, হ্যাজেলনাট, পেস্তা ইত্যাদি বাদাম। এসবের মধ্যে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। অস্টিও আর্থারাইটিস এবং রিউমাটয়েড আর্থারাইটিস কমাতে বাদাম খুব উপকারী। কোন পাখি নিজেকে আয়নায় দেখলে চিনতে পারে না? টুনটুনি, পায়রা, চাতক নাকি দোয়েল? সঠিক উত্তরটি হলো পায়রা। প্রতিদিন মাটির ভাঁড়ে চা খেলে শরীরের কি উপকার হয়? ওজন বাড়ে, অ্যাসিডিটি হয়, পুষ্টিগুণ বাড়ে নাকি হজম ক্ষমতা বাড়ে? সঠিক উত্তরটি হলো পুষ্টিগুণ বাড়ে। মাটির ভাঁড়ে চা খেলে তার পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায়। মাটিতে খনিজ, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপাদান থাকে, তা শরীরের পক্ষে খুবই উপকারী। ক্লান্তি দূর হয় মাটির ভাঁড়ে চা খেলে। দুধ চা খেলে অনেকেরই অ্যাসিডিটি বেশি হয়। মাটির তৈরি ভাঁড়ে অ্যালাকাইন থাকে, ফলে তাতে চা খেলে অ্যাসিডিটির সম্ভাবনা খুব বেশি থাকে না। এই কারণে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের অনেক সময় মাটির গ্লাসে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? লালারসে, প্লাজমায়, গ্লুমেরুলাসে নাকি রক্তজালিকায়? সঠিক উত্তরটি হলো রক্তজালিকায়। চা খাওয়ার আগে কি না খেলে পেটে আলসার রোগ হয়? বিস্কুট, কলা, দুধ নাকি জল? সঠিক উত্তরটি হলো জল। রাতের বেলা ফল খেলে শরীরের কি ক্ষতি হতে পারে? কোষ্ঠকাঠিন্য, ঘুম কম হয়, মাথা ঘোরা নাকি পেট খারাপ? সঠিক উত্তরটি হলো ঘুম কম হয়। বিশেষজ্ঞদের মতে রাতে ফল খেলে শরীরের শর্করা এবং শক্তির মাত্রা বেড়ে যায়। এক্ষেত্রে ঘুমেরও ব্যাহত হয়, তাই রাতে ফল খাওয়া থেকে এড়িয়ে চলা উচিত। তবে যদি সূর্যাস্তের আগে ফল খাওয়া হয় তাহলে ফলের সব রকমের উপাদান শরীরের ভালোভাবে প্রবেশ করে। বিশেষজ্ঞদের মতে সকালে খাবার খাওয়ার পর ফল খেলে বেশি উপকার পাওয়া যায়। এছাড়া ব্যায়ামের পরে এবং শুরু করার আগে ফল খেতে পারেন। আয়ুর্বেদ অনুসারে খাবার খাওয়ার অন্তত 30 মিনিট পর ফল খাওয়া উচিত। আর যদি রাতে ফল খেতে হয় তাহলে শুতে যাওয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে ফল খাওয়া উচিত। কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়? পোলাও, বিরিয়ানি, মশলা ধোসা নাকি পান্তা ভাত? সঠিক উত্তরটি হলো পান্তা ভাত। কোন ফল নিয়মিত খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়ে না? আপেল, বেদেনা, কলা নাকি পেঁপে? সঠিক উত্তরটি হলো বেদানা। বেদেনার উপকারিতা প্রচুর। এর মধ্যে অন্যতম হলো বেদেনা খেলে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। তাছাড়া ত্বকে বয়সের ছাপ ও রোদে ঝলসানো ভাবও দূর হয়ে যায় বেদেনার রস খেলে। সরাসরি ফল হিসাবে বা রস করেও বেদেনা খেতে পারেন। বেদেনায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। একই সঙ্গে এই ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তাই বেদেনা বজায় রাখে ত্বকের ইলাস্টিসিটি কমলেই কিন্তু ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায়। তাছাড়া ক্ষতিগ্রস্ত ত্বক সারিয়ে তুলতে বেদেনার জুড়ি মেলা ভার। কোন প্রাণীর
300টি দাঁত আছে? গন্ডার, বাঘ, মাছ নাকি শামুক? সঠিক উত্তরটি হলো শামুক।